নমস্কার বন্ধুরা, সাউন্ড মাস্টার শোভা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছ আবার একটা অ্যাম্পলিফায়ার রেডি করতে চলেছি, যেটা 300 ওয়াটের মোনো অ্যাম্পলিফায়ার হবে। ফুল হ্যান্ড ফিটিং অ্যাম্পলিফায়ার হবে, মানে হাতে তৈরি প্রায় সব কিছুই। আর এই হচ্ছে তার মডিউল, দেখতে পাচ্ছ 300 ওয়াটের। এদিকে 3টা 5200 রয়েছে, আর এদিকে 3টা 1943 আছে। আর ট্রান্সফরমারটা এই হচ্ছে, এখানে বসবে। ট্রান্সফরমারটা রয়েছে যে 35 8 অ্যাম্পিয়ারের। আর ব্যাস ট্রাভেল বোর্ডটা ব্যবহার করবো, এই যে এটা এখানে ঠিক বসবে। ফুল কানেকশান দেখো, নাহলে বুঝতে পারবে না কোথায় কী করতেছি, কারণ এটা একটু অন্য টাইপের সিস্টেম করে চালাবো। আর এই হচ্ছে তার ড্রাইভার বোর্ড, 100 থেকে 300 যেটা ছিল তার ড্রাইভার বোর্ড এটা। আর ক্যাপাসিটার ব্যবহার করব, এই যে দেখতে পাচ্ছ 10,063। এখানে দেখবে ডুয়েল সাপ্লাই রেডি করবো না, কিন্তু এই বোর্ডটা চালাবো। অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত। আর ভিউলারটাও দেখতে পাচ্ছ হ্যান্ডমেড, এই যে হ্যান্ডমেড ভিউলার দেওয়া রয়েছে। 4টা হলুদ আছে, একটা লাল আছে। সব কিছুর কানেকশান দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইখানে ইনপুট আউটপুট সকেট দিয়ে দেবো। আর এইখানে হচ্ছে তোমার স্পিকার আউটগুলো দিয়ে দেবো, টার্মিনালগুলো। আর এখানে ফ্যান লাগানো হবে, ফ্যান নেট এই যে রেডি, সব কিছু রেডি করে নিয়েছি। এবার এটা লাগাবো শুধু। আর এখানে ভলিউম লাগানো হবে, এখানে মাস্টার ভলিউম, ব্যাস, ট্রাভেল, ব্যালেন্সের জায়গায় মিট দিয়ে দেবো। আর এখানে একটা মাইক্রোফোন দেওয়া আছে, আর এখানে একটা মাইক্রোফোনের ভলিউম হবে, দেখতে পাচ্ছ। রেডি করছি, অবশ্যই দেখতে থাকো। আর মাইক্রোফোনের সার্কিটটা এই যে ট্রানজিস্টার দিয়ে আজকে বানানো হয়েছে 547-এর, এটাও লাগাবো ঠিক এইখানটাতে। অবশ্যই দেখতে থাকো, রেজাল্ট অবশ্যই খুব ভালো আসবে। এটা রেডি করলি, তারপর আমি কানেকশানগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মডিউলটা বসিয়ে নিয়েছি। কানেকশানটা বলি এবারে। যেটা পাওয়ার সাপ্লাইটা আসছে, দেখতে পাচ্ছ এই ধার দিয়ে পেছন দিক দিয়ে আনা হয়েছে যাতে পরিষ্কার দেখায়। উল্টি দিয়েছি দেখুন। এইখানে একটা দেখতে পাচ্ছ এসি দিয়েছি, আর এইখানে একটা এসি, মানে 35-35। আর জিরো যেটা হচ্ছিল সেটা এই যে গোল্ড রাউন্ড যে জিরোর মতো আছে, এইখানটাতে দিয়েছি দেখো জিরোটা। ওই জিরো থেকে আবার সোজা একটা তার দিয়ে দিয়েছি, এটা চলে যাবে সোজা স্পিকারের মাইনাসে। আর আরেকটা মাইনাস চলে যাচ্ছে সোজা বোর্ডের জন্য, বোর্ডে মাইনাস লাগবে। আর এখান থেকে এবার প্লাস মাইনাস হয়ে, এই যে যেমন এটা হচ্ছে প্লাস আছে, এটা প্লাস আছে, এটা প্লাসটা আর মাইনাসটা চলে যাচ্ছে আবার এই ট্রানজিস্টারে। ডাইরেক্ট এখান থেকে ট্রানজিস্টারকে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এবার ট্রানজিস্টার থেকে বোর্ডের জন্য বের করানো আছে, এই যে তার। এখানে এবার বোর্ডটা বসাবো, বোর্ডে কানেকশান করে দেবো, দিলেই হয়ে যাবে। আর 0-12 এখানে দিয়েছি, পেছন দিকটা দেখাই। এই একটা 0-তে দিয়েছি, আর একটা 12-তে দিয়েছি, কারণ এটা সিঙ্গেল সাপ্লাই আছে 0-12। এবারে এখানে ক্যাপাসিটার আছে, এখান থেকে প্লাস মাইনাস হয়ে সোজা চলে গেছে ফ্যানের জন্য। আবার এখান থেকে একটা 0-12 বের করে রেখেছি, কারণ এখানকে আবার এক্সট্রা একটা ক্যাপাসিটারকে আসবে। এতদূর কানেকশান হয়েছেই, এবারে বাকিটা আবার করি, তারপর দেখাচ্ছি আরও। এর বাকিটা কানেকশান করেছি, তারপর থেকে আবার দেখাচ্ছি। দেখো এই হচ্ছে, দেখতে পাচ্ছ বোর্ডটা। এখান থেকে প্লাস দিয়ে দিয়েছি, এখানে মাইনাস, আর প্লাস মাইনাস গ্রাউন্ড এখান থেকে সাপ্লাই নিয়েছি, মানে 35-0-35 থেকেই ব্যাস ট্রাভেল বোর্ডের জন্য নিয়েছি, কারণ এখানে রেগুলেটর আইসি আছে। এখানে যে দিয়ে দিয়েছি মাইনাস, গ্রাউন্ড, প্লাস, এই যে এইখানটাতে এখান থেকেই সাপ্লাই গেছে দেখো। আর এর যে ইনপুটটা ছিল, এই যে ইনপুট, এই যে লেখা আছে দেখো এখানে ইনপুট থেকে সোজা দিয়ে দিয়েছি ভলিউমের কেমন কানেকশান করেছি দেখো। এই যে মাইনাস, এই সবুজ এই নীলটা, এটা বাঁ দিকে দিয়েছি। আর প্লাস যেটা লাল যাকে বলে, ওটা মিডলে দিয়েছি। আর মাইনাস থেকে একটা কিন্তু গ্রাউন্ড, মানে ভলিউমে টাচ করে দিতে হবে, না একটা নয়েজ আসবে। এই মাইনাস থেকে ভলিউমে দিয়ে দেবে, আর তাহলেই হবে। আর ওগুলো দেখতে পাচ্ছ বসিয়ে নিয়েছি, যতটা ফিটিং হবে ততটা বসিয়ে নিয়েছি। এবার এতটা ফিট করার পরে, মানে ইনপুট সেকশানটা চালু করে দেওয়ার পরে, সবসময় কিন্তু যারাই বানাও একটু চেক করে নেবে, তারপরে এটার কানেকশান করবে। বা যদি এটার কেউ আগেও কানেকশান করো, এটাকে আলাদা করে চেক করে নেবে, কারণ প্রবলেম হবে এখান থেকেই, মানে বোর্ড থেকেই, এইটার মধ্যে। কারণ এটা হ্যান্ডমেড বোর্ড, কোম্পানির হলে অসুবিধা ছিল না, গেঁথে দিলে। হ্যান্ডমেড বোর্ড, কোথাও হয়তো কানেকশান নাও, কোনো সময় নাও মনে থাকতে পারে। তাই আমি দেখো এটা আমি পাওয়ার দিয়ে দিলাম। আর সিরিজ লাইন যদি থাকে, সিরিজ লাইন অবশ্যই করতে হবে যারা বাড়িতে এটা রেডি করবে। দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে ফ্যান, মানে আমার 70% কাজ হয়ে গেছে যাকে বলে। ক্যাপাসিটার থেকে মডিউল আর বোর্ড, এইটাই মেন আসল কাজ। দেখো এমনি মানে হাত দিয়ে দেখে নেবো যে মানে ইনপুটটা নিচ্ছে নাকি। দেখো বক্স দেওয়া আছে আমার,
সবুজ, মানে এতটা ঠিক আছে আমার। এবারে বাকিটা আমি কাজ করতে পারি। এইটা ঠিক হয়ে গেলে বাকিটা কোনো ব্যাপার নাই। চলো আমি বাকিটা কাজ করি, তারপর আবার দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাস ট্রাভেল মানে ব্যালেন্সের জায়গায় যে মিটটা লাগিয়েছি তার কানেকশানটা করে নিয়েছি। আর এত কিন্তু ডিটেলস কেউ বলবে না বন্ধুরা, আমি বলেই বলছি, কারণ অনেকে আমাকে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপে মেসেজও করো দাদা কাজ শেখানোর জন্য, কিন্তু আমি যতটা জানি ততটাই বলবো। যে আমি অনেক কিছু জানি তাও নয়, আমি বারবার বলি। দেখো এইখানে যে আছে, যখন তুমি এর আউটপুটটা নিয়ে কাজ করবে, এখানটা কাজ করাবে না, তখন এখানটাকে তোমাকে শর্ট করতে হবে। দেখতে পাচ্ছ একটা তার দিয়ে আমি শর্ট করে দিয়েছি, পেছন দিকটা দেখাই। আর্থিংটা বাদে এদিক থেকে এদিক, মানে ইনপুট থেকে এটা শর্ট করে দেবে। তাহলে কী হবে, এর যে আউটপুট আসছে, এই যে আউটপুট থেকে সোজা একটা তার চলে গেছে। দেখো এইখানে যে সবুজ তারটা, আমি অল ডিটেলস বলছি, পুরো ভিডিওটা দেখলে নিজেই এটা রেডি করতে পারবে। এইখান থেকে একটা তার গেছে, আউটপুট থেকে সোজা এখানে চলে গেছে। আর ইনপুট, এই যে দেখো ইনপুট আছে হলুদ কালো, সোজা দিয়ে দিয়েছি কোথায় দেখতে পাচ্ছ, এর মিডল পিনে দিয়েছি, আর এটা হচ্ছে ধারে দিয়েছি। এবারে এর নিচের যে পিনটা আছে দুটো, এটাতে হবে মাইক্রোফোনের যে আউট আসবে, এই যে এখান থেকে যে আউটটা যাবে, এটা দেবো এই যে দেখো ইনপুটে এইখানে। আর উপরের যে পিনটা থাকবে, ওই পিনটার কানেকশানটা আমি বলে দিচ্ছি। ওটা চলে যাবে সোজা এর যে এই যে বাঁ দিকের ধারের যে দুটো মিডল পিন আছে, এই মিডল পিনে যাবে। এবারে উপরের পিন থেকে যাবে ইনপুট সেকশন হবে, মানে এই যে সকেট আছে এখান থেকে যাবে উপরের পিনে। আর নিচের পিনের যে পিনটা আছে বাঁ দিকে ডিভিডেড, এটা হচ্ছে এই যে ভলিউম বলছি, এই যে ইউএসবি কিটটা আছে, এর যে আউটপুট আসছে ওটা চলে যাবে এখানে। পুরো ক্লিয়ার? আমি আরেকবার বলে দিই, এর যে আউটপুট আসবে ইউএসবি থেকে, এটা চলে যাবে বাঁ দিকের নিচের পিনে, মিডল পিন থেকে এর উপরের পিনে কানেকশান হবে। উপরের পিন থেকে সোজা চলে আসবে এই যে ইনপুট যেটা করব সকেটে দেব। এবারে এই মিডল পিন থেকে বোর্ডের ইনপুটে যাবে, ব্যাস ট্যাবলের। নিচের পিন থেকে মাইক্রোফোনের যে আউটপুট লাইন আসবে সার্কিট থেকে, ওটা লাগবে। পুরো ক্লিয়ার? আর এই যে সুইচটা রাখছি, এর নিচের পিনে 012 ভোল্ট দেব, ওখান থেকে ট্রানজিস্টার রেগুলেটর খাবিয়ে 7805 দিয়ে এর যে 5 ভোল্ট হবে ওটাতে দেব, মানে এখান থেকে যাকে বলে এটা অন অফ করার জন্য। আর এটার কানেকশানটা আরেকবার বলে দিই, দেখতে পাচ্ছ কালো লাল নীল। কালোটা হচ্ছে তোমার বাম দিক হবে ভলিউমের, এই দেখো ঠিক বাম দিক, লালটা মিডল, আর নীলটা হচ্ছে ডান দিক। এটা যদি নীলটা কালোটা উল্টো পাল্টা হয়ে যায়, তখন কিন্তু উল্টো দিয়ে ঘোরালে কাজ করবে। আর এই হচ্ছে কানেকশান, এতটাই করেছি। এবারে ফুল রেডি করে আমি বাকিটা দেখাচ্ছি আমি। আর মাইক্রোফোনের কানেকশানটা দেখিয়ে দিই, দেখো এটা তোমার হচ্ছে সবুজটা থেকে ইনপুট এসছে, আর হলুদটা হচ্ছে আউটপুট বেরিয়ে গেছে, হলুদ আর কালো এই যে সার্কিটে চলে গেছে। আর এখান থেকে আউট সোজা চলে যাবে ওই যে যেখানে বলছিলাম নিচের পিনে। এই চলো দেখতে থাকো, আজকে একটু ভিডিওটা লম্বা হবে কিন্তু অবশ্যই কাজ আছে দেখলে। আর ট্রান্সফর্মার কোয়ালিটি দেখতে পাচ্ছ কীরকম বড় দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ফুল কানেকশান কিন্তু রেডি হয়ে গেছে। অ্যাম্প্লিফায়ারটিতে কানেকশান রেডি হয়ে গেছে, শুধু সাউন্ড টেস্টিং করবো এবারে। পাওয়ারটা দিয়ে দিচ্ছে, একটাই বক্স লাগানো আছে যেটাতে টেস্ট করি। আর এখনও বোর্ডগুলো দেখছো আটানো হয়নি এখনও, মাস্টার দিচ্ছে এটা। টোনটা খুব সুন্দর আছে দেখবে। আর বেশি টেস্ট করছি না, শুধু অ্যাম্প্লিফায়ারটা ফিটিং করে দেখালাম। যদি এরকম অ্যাম্প্লিফায়ার লাগে যোগাযোগ করতে পারো।